হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 10 নাম্বার মামলার কিন্তু একটা হাই ভোল্টেজ মামলা কিন্তু হাইকোর্টে ছিল, যেটা গতকালও ছিল। কিন্তু যে কারণে গতকাল মামলাটা নিষ্পত্তি হয়নি, ঠিক সেই কারণে আজকেও কিন্তু মামলার কোনো নিষ্পত্তি কিন্তু হলো না। আজকে যে মামলাটা 10 নাম্বারের যে মামলাটা ছিল, এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা একটা এমন একটা কারণের জন্যে দিনের পর দিন একটা ডেটের পর আর একটা ডেটে ট্রান্সফার হচ্ছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো এইটা কিন্তু আজকে 5 নাম্বারে কিন্তু মেনশন ছিল, একবারে প্রথম দিকে কিন্তু মামলাটা নিষ্পত্তি হওয়ার কথা ছিল। যেহেতু গতকাল হয়নি, সেহেতু আজকে কিন্তু মামলাটা নিষ্পত্তি হওয়ার কথা ছিল, কিন্তু এজি স্যারের অ্যাবসেন্টের জন্যে কিন্তু মামলাটা নিষ্পত্তি হলো না। যতক্ষণ না এজি স্যার এই মামলার কোর্টে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব নয়। এবং দিনের পর দিন কিন্তু এই এজি স্যারের ব্যস্ততার জন্য, এজি স্যারের অ্যাবসেন্টের জন্যে কিন্তু একটা ডেটের পর আর একটা ডেট, আর একটা ডেটের পর আর একটা ডেটে কিন্তু মামলাটা পিছিয়ে যাচ্ছে। এরকম একটা ভাইটাল মামলা, যেখানে কিন্তু ইন সার্ভিস থেকে ফ্রেশার প্রত্যেকের এসএলএসটি 2025 তো একটা কী ধরনের এসএলএসটি হয়েছে সেটা সবাই জানে। ফ্রেশার থেকে ইন সার্ভিস প্রত্যেকেই বঞ্চনার শিকার হয়েছে। সবাই বিভিন্ন রকম, মানে হাজার হাজার কেসের সম্মুখীন হয়েছে পুরো প্রক্রিয়া। একটার পর একটা কেস, প্রত্যেক দিন দেখবে নতুন নতুন ধরনের কেস কিন্তু আমরা হাইকোর্টে দেখতে পাচ্ছি। তো এরকম একটা পুরো সমস্যার মধ্যে আসছে। পুরো প্যানেল ফাইনাল মেরিট লিস্ট মানে বেরিয়ে যাওয়ার পরেও, ফাইনাল মেরিট লিস্ট ডিক্লেয়ার হওয়ার পরেও কিন্তু কিছু অযোগ্য ক্যান্ডিডেটের নাম তার মধ্যে চলে আসছে। এরকম বিভিন্ন রকম কিন্তু আমরা সমস্যা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দেখছি। বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট পড়ে আছে এবং ভুগছে। সেখান থেকে মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট ভেবেছিল যে আজকে হয়তো বা একটা কিছু নিষ্পত্তি হবে 10 নাম্বার, সেটা থাকুক বা ক্যান্সেল হোক বা পরবর্তীকালে অ্যাড হোক, সেটা যেটাই হোক সেটা রায় যেদিকেই যাক, ফেসারদের পক্ষে যাক বা ইন সার্ভিসদের পক্ষে যাক, রায়টও তো একটা ক্লিয়ার হওয়া উচিত, তাই না? কারণ না হলে প্রত্যেকেই একটা টেনশন আছে যে অ্যাকচুয়ালি এটা কি হতে চলেছে। তো এইখানে এই এজি স্যার যেহেতু আজকে অ্যাবসেন্ট ছিলেন না, তার জন্য কিন্তু আজকে 5 নাম্বারে থাকা সত্ত্বেও কিন্তু মামলাটা কিন্তু নিষ্পত্তি হলো না। নেক্সট কিন্তু মন্ডেতে সম্ভবত ডেট দেওয়া হয়েছে। নেক্সট সোমবার দিন দেখা যাক এজি স্যার প্রেজেন্ট থাকছেন কি না। তো আমাদের অত আইনের যতটুকু বুঝি না, কিন্তু যতটা মনে হচ্ছে যে এত একটা গুরুত্বপূর্ণ মামলা, যেখানে এত এত ক্যান্ডিডেট, এত এত ছাত্রছাত্রীর কিন্তু ভবিষ্যৎ যেহেতু জড়িয়ে আছে, তো এই মামলাটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কিন্তু এইভাবে মানে একজনের একটা মানে অনুপস্থিতির জন্যে এইভাবে একটা ডেটের পর একটা ডেট, একটা ডেটের পর একটা ডেট এইভাবে পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু মনে হয় না খুব একটা ঠিক বা খুব একটা ভালো একটা লক্ষণ বা ভালো বার্তা যাচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে বা পশ্চিমবঙ্গবাসীর কাছে। এটা কিন্তু ঠিক নয়, কারণ যতই ব্যস্ত তুমি, উনি খুব ব্যস্ততম মানুষ, কিন্তু তার মধ্যে থেকে ওনার সময় বের করে এরকম যেহেতু একটা ভাইটাল মামলা, তো সেই মামলাটাতে ওনার অনুপস্থিতি মানে উপস্থিতি ছাড়া যেহেতু এটা পসিবল নয় মানে ফাইনাল জাজমেন্টের, তো সেহেতু আমাদের মনে হয় যে এই মামলাটা ওনার উপস্থিত থাকা একটু প্রয়োজন ছিল, কারণ এটা খুবই সেনসিটিভ, খুবই একটা গুরুত্বপূর্ণ মামলা, যেটা আজকে হয়তো বা সবাই ভেবেছিল যে আজকে হয়তো মামলাটা নিষ্পত্তি হবে। যেহেতু মামলাটা একদম প্রথম দিকেই কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু রেখেছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আজকে মামলা নিষ্পত্তি হয়নি। আগামী সোমবারের দিকে আমাদের লক্ষ্য থাকবে, দেখা যাক এজি স্যার ওই দিন উপস্থিত হচ্ছেন কি না। যদি উপস্থিত হয় তাহলে হয়তো বা একটা ফাইনাল রায় আসতে পারে। এখন কিন্তু যেটাই অনেকজন বলছে 10 নাম্বার ক্যান্সেল হয়ে যায় বা কিছু এরকম, কিন্তু এখন এরকম কিন্তু ভাবে ডাইরেক্ট এখন কিন্তু কোনো ডিসিশন ফাইনালি কিছু হয়নি। তো যাই হোক, সেটা ফাইনাল নিষ্পত্তি, ফাইনাল জাজমেন্ট হয়তো বা সোমবার হতে পারে, যদিও এজি স্যার উপস্থিত থাকেন তাহলে হতে পারে। এই ছিল 10 নাম্বার কেসের আপডেট, যেটা কিন্তু সবাই জানতে চাইছে 10 নাম্বার কেসের মানে আলটিমেট রেজাল্ট কী হলো আজকে। যেহেতু গতকাল হয়নি, আজকে যেহেতু প্রথম দিকেই ছিল, সবাই ভেবেছিল আজকে কিন্তু একটা নিষ্পত্তি হবে, কিন্তু এটা কিন্তু ভেরি মানে ব্যাড নিউজ, দুঃখের খবর যে আজকেও কিন্তু নিষ্পত্তি হয়নি। পরবর্তী সোমবারে আমাদের হয়তো বা নিষ্পত্তি হলেও হতে পারে, দেখা যাক। তো এটাই জানানো ছিল আজকে ভিডিও অবধি। ধন্যবাদ।